ওকে, আসসালামু আলাইকুম। আমরা আমরা যেই পাতেন্তা ছির ক্ষেত্রে আমরা প্রথম চ্যাপ্টারটা পড়ছিলাম গতকালকে অর্ধেক, আজকে হচ্ছে প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় যে পার্টটা আছে ওটা হচ্ছে আমরা একটু দেখব। ওকে, আমাদের নর্মালভাবে বলা হয় যে পেরিওদি দি গুইদা রিপোজো জর্নালিয়েরি, এবং হচ্ছে আমাদের যেই গুইদারে করার সময় কতটুকু সময় হচ্ছে আমরা সর্বোচ্চ একদিনে, এক সপ্তাহে এবং 2 সপ্তাহের মধ্যে হচ্ছে গুইদারে করতে পারি। ওকে, এবং রিপোজোর ক্ষেত্রে বলা হয় যে আমাকে দৈনিক কত ঘন্টা মিনিমো রিপোজারে অর্থাৎ বিশ্রাম নিতেই হবে। ওকে, এছাড়াও আমাদের বলা হয় যে সেত্তিমানালে অর্থাৎ সাপ্তাহিক কত ঘন্টা রিপোজারে করতে হবে, এটা আমাকে নির্ধারণ করে দেওয়া হয়। রিপোজোর ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের যে ইন্ট্রুসিওনে আছে, যে আমাদের ইন্ট্রুসিওনে যেটা হচ্ছে আমাদের নর্মালভাবে বলা হয় পাউজা বা ব্রেক, এই ইন্ট্রুসিওনে এবং রিপোজোর ক্ষেত্রে দুইটা সময় হচ্ছে নির্ধারিত করা থাকে, বা দুইটা ঘন্টার হিসাব করা হয় হচ্ছে দুই ধরনের। ওকে, একটা হচ্ছে রেগুলারে, কমে নিয়মিত বা সাধারণভাবে, আর আরেকটা হচ্ছে হৃদত্ব অর্থাৎ শর্টকাট অথবা কমায় নিয়ে আসা। ওকে, নর্মালভাবে প্রথমে আসি হচ্ছে আমাদের গুইদারের কথা। গুইদারে করার ক্ষেত্রে আমাদের বলা হয় যে একজন কন্দুচেন্তে সর্বোচ্চ আল জর্ন অর্থাৎ প্রতিদিন বা একদিনের মধ্যে হচ্ছে টোটাল 9 ওরে গুইদারে করতে পারবেন, এবং এই 9 ওরে টানা গুইদারে করতে পারবে না। সে হচ্ছে এই 9 ওরেটাকে দুই ভাগে ভাগ করে গুইদারে করতে পারে। 4.5 ঘন্টা হচ্ছে টানা গুইদারে করবে, তারপরে একটা ব্রেক নিবে, তারপরে আবার পরবর্তীতে সে 4.5 ঘন্টা হচ্ছে টানা গুইদারে করতে পারে। ওকে, তার মানে এরকমভাবে বোঝায় যে কনসেকুটিভামেন্টে অর্থাৎ টানা আমরা হচ্ছে সর্বোচ্চ 4.5 ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারি। ওকে, এভাবে 4.5 টোটাল হচ্ছে 9 ওরে সাধারণভাবে আল জন্য দৈনিক আমরা গুইদারে করতে পারি। ওকে, এছাড়াও আরেকটা আমাদের বলা হয় নর্মালভাবে যে আমরা সপ্তাহে সাধারণভাবে সপ্তাহে হচ্ছে 5 দিন গুইদারে করতে পারি। ওকে, কিন্তু অসাধারণভাবে যদি আমাদের বলা হয় যে আমাদের una settimana, বা আমরা যদি চিন্তা করি যে টানা হচ্ছে আমরা সর্বোচ্চ 6 দিন বা সেই বলতে, অর্থাৎ আমরা টোটাল হচ্ছে টানা সর্বোচ্চ 6 দিন হচ্ছে গুইদারে করতে পারি। ওকে, যে 6 দিন আপনার যদি টানা গুজারে করতে চান, সর্বোচ্চ হচ্ছে টানা এক টানা 6 দিন হচ্ছে গুজারে করতে পারবেন। সপ্তম দিনে আপনি গুজারে করতে পারবেন না। তো টানা যদি আমরা 6 দিন গুজারে করি, সেক্ষেত্রে বলা হয় যে আমরা এই 6 দিনের মধ্যে 4 দিন হচ্ছে 9 ঘন্টা করে গুজারে করতে পারবো। সেক্ষেত্রে 4 9 হচ্ছে 36, আর যেই 2 দিন থাকে ওই 2 দিন হচ্ছে আমরা 10 ঘন্টা করে গুইদারে করতে পারবো। সেক্ষেত্রে 20, অর্থাৎ এক সপ্তাহে আমরা যদি টানা 6 দিন গুইদারে করি, সেক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে আমরা 56 ওরে অর্থাৎ 56 ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারি। ওকে, কারণ আমাদের বলা হয় যে নর্মালভাবে প্রতিদিন আমরা সাধারণভাবে 9 ঘন্টা হচ্ছে সর্বোচ্চ গুজারে করতে পারি একদিনের মধ্যে, 24 ওরে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে। কিন্তু আমাদের এর সাথে সাথে এটাও বলে যে আমরা ইচ্ছা করলে ওভার টাইমও করতে পারবো, কিন্তু আমাদের ওনা সেত্তি মানা অর্থাৎ এক সপ্তাহের মধ্যে হচ্ছে আমাদের শুধুমাত্র 2 দিন ওভার টাইম করার অনুমোদন দেয়, এবং সেক্ষেত্রে আমাদের 9 ঘন্টার জায়গায় হচ্ছে 10 ঘন্টা করে আমরা গুইদারে করতে পারি। ঠিক আছে, তো এভাবে আমাদের যদি টানা 6 দিন গুইদারে করি, ওনার সেত্তিমানা এক সপ্তাহের মধ্যে হচ্ছে আমরা সর্বোচ্চ মাসিমো 56 ওরে গুইদারে করতে পারবো। আর আমরা যদি চিন্তা করি যে সাধারণভাবে আল জন্য 9 ওরে গুইদার করতে পারবো, কিন্তু এক সপ্তাহের মধ্যে যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে 2 দিন দুয়ে বলতে আলা সেত্তিমানা আমরা কি করতে পারি, 10 ওরে করে গুইদারে করতে পারি। ওকে, এখানে আমরা পেয়ে গেলাম তাহলে যে আল জর্ন হচ্ছে আমরা সর্বোচ্চ কত ঘন্টা গুইদারে করতে পারবো, এবং সেত্তিমানা আল জর্ন 9 ওরে বলা হয়। ঠিক আছে, আল জর্ন হচ্ছে 9 ওরে গুইদারে করতে পারি মাসিমো।
সেত্তিমানার ক্ষেত্রে হচ্ছে আমাদের বলা হয় 56 ore, অর্থাৎ 56 ঘন্টা গুইদারে করতে পারে। আর বি সেত্তিমানালে অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আমাদের বলা হয় যে টোটাল 90 ore, 90 ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারি। ঠিক আছে, যদি কোনো কারণে আমরা প্রথম সেত্তিমানা, প্রিমা সেত্তিমানা, এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সেত্তিমানা, প্রথম সপ্তাহে যদি হচ্ছে আমরা 56 ঘন্টা গুইদারে করি, তাহলে দ্বিতীয় সপ্তাহে গিয়ে হচ্ছে আমাদের ওই যে নবান্তার থেকে যে 56 মাইনাস করলে আসে হচ্ছে 34, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে গিয়ে আমরা 34 ওরে গুইদারে করতে পারবো। ওকে, সো জর্নালের ক্ষেত্রে বলা হয় বা জর্নালিয়ারা সাধারণভাবে 9 ওরে, সেত্তিমানালে 1 সপ্তাহে 56 ওরে, এবং বি সেত্তিমানালে অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে ক্ষেত্রে বলা হয় হচ্ছে সর্বোচ্চ 90 ওরে গুইদারে করতে পারি। আপনি যদি দেখা গেল কোনো একটা সপ্তাহের মধ্যে 45 ঘন্টা গুইদারে করছেন, এর পরবর্তী যে সপ্তাহ আছে সেটার মধ্যে যা হচ্ছে কি আপনাকে 45 ঘন্টা গুইদারে করে বা সর্বোচ্চ হচ্ছে আমরা 90 ওরে গুইদারে করতে পারবো 2 সপ্তাহের মধ্যে। ওকে, আমাদের এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টান্তে, যেটা বলা হয় যে dopo un periodo di guida 4 ore e mezzo, অর্থাৎ 4.5 ঘন্টা গুইদারে করার পর একজন কন্ডুচেন্তে বাধ্যতামূলকভাবে অব্লিগাটোরিয়ামেন্তে একটা ইন্ট্রুশনে নিবে, অর্থাৎ একটা ব্রেক নিবে। এই যে ব্রেকটা নিবে বা পাউজটা নিবে, এটা হইতে হবে হচ্ছে আলমেনো 45 মিনিট, কমপক্ষে 45 মিনিটের একটা ব্রেক নিতে হবে। কমপক্ষে 35 মিনিটের একটা ব্রেক নিতে হবে। যে 4.5 ঘন্টা যদি টানা গুইদারে করেন বা 4.5 ঘন্টা টানা গুইদারে না করলেও ওনি 4 ore e mezzo, 4.5 ঘন্টার পরে একজন ড্রাইভারকে অবশ্যই 45 মিনিটের একটা ব্রেক নিতে হবে। এটা হচ্ছে ব্রেকটা আপনি ইচ্ছা করলে টানাও নিতে পারেন 45 মিনিট, আবার এই ব্রেকটাকে আমরা ভেঙেও নিতে পারি। ভেঙে নেওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি যে 15 মিনিট প্রথম অংশে, প্রিমা অংশে, এবং দ্বিতীয় অংশ হচ্ছে কি 30 মিনিট হচ্ছে আমরা এই পাউজা অথবা ইন্টেরুশনে যেটা আছে সেটা নিতে পারি। তার মানে আমাদের এখানে দুইটা কথা বলতেছে, ওনি 4 ore e mezzo, অর্থাৎ প্রত্যেক 4.5 ঘন্টা গুইদারে করার পর আমাদের হচ্ছে 45 মিনিট একটা পাউজা নিতে হবে। এই পাউজাটা ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ভেঙে নিতে পারি, 2 অংশে ভাগ করতে পারি। সেক্ষেত্রে প্রথম অংশে হচ্ছে কম মিনুতি আসে, অর্থাৎ 15 মিনিট, দ্বিতীয় অংশে হচ্ছে 30 মিনিট। এভাবে টোটাল পাউজাটা 45 মিনিট আমরা ভেঙে ভেঙেও নিতে পারি। আমাদের এটা গেল ইন্ট্রোডাকশনের কথা। এরপরে যদি আসি আমাদের পাউজার কথা, সরি রিপোজোর কথা। রিপোজোর ক্ষেত্রে আমাদের বলা হয় যে আমরা নর্মালভাবে রিপোজারে করার ক্ষেত্রে যে বিশ্রাম, অর্থাৎ যখন নাকি আমরা আমাদের কাজ শেষ করে বাসায় চলে আসব, ওকে, আবার পরের দিন কাজে ঢোকা পর্যন্ত এই যে মধ্যবর্তী যে সময়টা, এই সময়টাকে বলা হয় হচ্ছে রিপোজো। এই রিপোজো, যে পেরিয়ড রিপোজো জর্নালিয়েরও আছে, এটার ক্ষেত্রে হচ্ছে দুইভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রেগুলারে, সাধারণভাবে রিপোজো। দৈনিক সাধারণ রিপোজোর ক্ষেত্রে বলা হয় যে আমাদের মিনিমাম কমপক্ষে কমপক্ষে আলমেনো 11 ore 11 ঘন্টা রিপোজো করতে হবে। ইচ্ছা করলে ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। আমার নেটে বাইরে গেছিল তো আপনি চলে আসছেন অবশ্যই। 4.5 ঘন্টা পরে যদি 45 মিনিট রেস্ট বাধ্যতামূলক হয়, তাহলে আগে 30 মিনিট বা পরে 15 মিনিট, এটা আগে কখন আর পরে কখন? ওকে, প্রথমে হচ্ছে 15 মিনিট, তারপরে হচ্ছে 30 মিনিট। এক্সাম্পল হিসেবে এরকমভাবে হয়, আপনি হয়তো একটা জায়গায় গুইদারে করতে গেছেন, গুইদারে শুরু করছেন, ওকে, 4 ঘন্টা গুইদারে করছেন, 4 ঘন্টা গুইদারে করার পরে আপনি হচ্ছে রিপোজারে নিতে চান, ওকে, সেক্ষেত্রে আপনি 15 মিনিট রিপোজও নিলেন, জি ওকে। এরপরে আপনি হচ্ছে আরও আধা ঘন্টা গুইদারে করলেন, 4.5 ঘন্টা হলো। তারপরে আপনি 30 মিনিট গুইদারে, সরি রিপোজারে করলেন, সরি পাউজা নিলেন। এভাবে হচ্ছে কি 4.5 ঘন্টা পরে যে আপনার 45 মিনিটের একটা রিপোজো নেওয়ার কথা ছিল, এটা কমপ্লিট হলো। তিরিশ জি জি মিনিট জি বুঝতে রিপোজো নেওয়ার পরে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, টানা আবার 45 4 ore e mezzo হচ্ছে আপনি গুইদারে করতে পারেন।
এইটা কেন দিছে এরকম ভেঙে? কারণ প্রধানত হচ্ছে নর্মালভাবে অনেক সময় দেখা যায় আমরা কনসেনারে করার সময় কোথাও একটা জায়গায় কনসেনারে করতে গেছি, সেক্ষেত্রে 3.5 ঘন্টা আমাদের একটা বিয়াজ্য। ওকে, এখন ওইখানে কনসেনারে করার পর আমরা যখন নাকি আবার আরেকটা জায়গায় যাব, ওই জায়গাটা দেখা গেল অনেক লন্তানো, সেক্ষেত্রে হয়তো হইতে পারে 2 ঘন্টা সময় লাগবে। তো 3.5 আর 2 হয়ে গেল 5.5, সেক্ষেত্রে আমাদের যে রেগুলার আছে 4.5 ঘন্টা, ওটা হচ্ছে আমরা কি করতেছি, সুপারে করতেছি বা ইনফ্রাস্ট্রাকচারে আইনটা ভাঙতেছি। তো ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনার যেন রাস্তার মধ্যে আপনার টেম্পো পেট ধরে না হয়, আপনার কনসেনার যেন হচ্ছে যুস্তভাবে করতে পারেন। এই কারণে 3.5 ঘন্টা পরে হচ্ছে আপনি কি করলেন, 15 মিনিটের একটা পাউজা নিলেন, এরপরে আপনি আবার গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে? তারপরে যে লাস্টে জি, আপনি বুঝতে পারছি। আবার 30 মিনিটের একটা পাউজা নিলেন, এভাবে ভাঙা যায়। ওকে, রিপোজের ক্ষেত্রে আমাদের যেটা বলা হয়, বিশ্রামের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পেরিওদো দি রিপোজো জর্নালিয়েরো, যেটা নাকি রেগুলারে, সাধারণভাবে হচ্ছে রেগুলার, সাধারণ প্রতিদিন, সেক্ষেত্রে আমাদের আলমেনো 11 ওরে, কমপক্ষে 11 ঘন্টা। এবং এটা কিন্তু ইনতে রত্ত, অর্থাৎ টানা হবে, টানা হবে, কোনো ভাঙা ভাঙা না যে 1 ঘন্টা নিলাম 2 ঘন্টা নিলাম, এরকম করে না, একদম টানা 11 ঘন্টার হচ্ছে আমাদের রিপোজো থাকবে। এই যে রিপোজো, যেটা জর্নালিয়েরো রেগুলারে, এই রিপোজোর ক্ষেত্রে, জর্নালিয়েরোর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের হৃদত্ব আছে। হৃদত্বর ক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে 9 ওরে, আলমেনো হচ্ছে 9 ঘন্টার আমাদের হৃদত্ব রিপোজো নিতে হবে। ওকে, আবার একটু প্রথম দিকে আসি। রিপোজো জর্নালিয়েরো, যেটা নাকি রেগুলারে, যেটা আমাদেরকে বলছে যে কমপক্ষে 11 ঘন্টা আমাকে রিপোজারে করতে হবে। এই যে রিপোজোটা আছে, এটাও অনেকটা পাউজার মতো, আমরা ইচ্ছা করলে 2 ভাগে ভাগ করতে পারি। সেক্ষেত্রে প্রথম ভাগটা হবে হচ্ছে 3 ওরে, দ্বিতীয় ভাগটা হবে হচ্ছে 9 ওরে। কমে এখানের ক্ষেত্রেও আপনারা ওই পাউজার মতো চিন্তা করতে পারেন যে আপনি টোটাল একদিনে 9 ঘন্টা গুজারে করছেন, এরপরে তো আপনি হচ্ছে বাধ্যতামূলকভাবে 11 ঘন্টা রিপোজো নিতে হবেই। কিন্তু 11 ঘন্টা যদি আপনি রিপোজো নেন, 11 ঘন্টা শেষে যে কোনো একটা কনসেনারে করতে গেলে আপনার হচ্ছে সমস্যা হতে পারে। যার কাছে হচ্ছে কনসেনার করবেন সে হয়তো থাকবে না। তার মানে কি, এই 11 ঘন্টা যে রিপোজ আছে এটার মধ্যে আমাকে ওইখানে পৌঁছাইতে হবে, আমার ডেস্টিনেশনে, আমার যদি মালামাল কনসেনারে করতে হয়। তো নর্মালভাবে আমরা 9 ঘন্টা গুজারে করার পরে আমাদের যে 11 ঘন্টার রিপোজও ছিল জর্নালিয়েরও, এটাকে হৃদত্ব করে, সরি, এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। যে 9 ঘন্টা গুজারি করলাম, তারপরে হচ্ছে 3 ঘন্টা রিপোজও নিলাম, এরপরে আমি আবার আমাদের যে বিয়ার্যটা আছে সেটা শুরু করলাম, বিয়ার্য শেষ করে তারপর হচ্ছে কি করলাম, আমি আবার 9 ঘন্টার রিপোজও নিলাম। এভাবে আমার যে রিপোজও করার যে নিয়মটা আছে সেটাকে আমি পরিপূর্ণ করলাম বা কমপ্লিট করলাম। সো এক্ষেত্রে আমার মনে রাখতে হবে, রিপোজোর ক্ষেত্রে যেই জর্নালিয়ারও রেগুলারে আমাদের বলে 11 ওরে, এই 11 ওরের যে রেগুলারে জর্নালিয়ারও রিপোজো আছে সেটাকে আমরা 2 অপশনে বা 2টা ফ্রাকশন অর্থাৎ 2 ভাগে ভাগ করতে পারি। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে কম, পরেরটা হচ্ছে বেশি। প্রথমে হচ্ছে 3 ঘন্টার এবং পরেরটা হচ্ছে 9 ওরের আমাদেরকে রিপোজও করতে হবে। রিপোজও জর্নালিয়েরও হৃদত্বর ক্ষেত্রে আমাদের বলে যে আমরা ইচ্ছা করলে হৃদত্বও করতে পারি, যে 11 ঘন্টার জায়গায় আমরা একটু কমাই নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের হৃদত্বর ক্ষেত্রে বলা হয় যে আলমেনো কমপক্ষে 9 ওরে আমাদের রিপোজারে করতে হবে হৃদত্ব যেটা। ওকে, এই যে হৃদত্ব বা শর্টকাট বা শর্ট যে রিপোজোটা আছে, এটা আমাদের 1 সপ্তাহের মধ্যে আমরা দেখা যাবে যে সোলো পিউদি ত্রে পেরিওদি, অর্থাৎ 3 দিনের বেশি করতে পারবো না। 1 সপ্তাহের মধ্যে আমাদের যে রিপোজো জর্নালিয়েরও আছে, অর্থাৎ যদি 5 দিন গুইদার করি, 5 দিন রিপোজো করার ক্ষেত্রে আমাদের প্রতিদিন রিপোজো বিশ্রাম যেটাকে বলে 11 ঘন্টা টানা নেওয়ার কথা। কোনো না কোনো কারণে আমরা ইচ্ছা করলে ওই 5 দিন বা ওই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 3 দিন হচ্ছে হৃদত্ব পাউজা, সরি, রিপোজো যেটা আছে সেটা করতে পারি। অর্থাৎ 3 দিন আমি শুধুমাত্র রিপোজো হৃদত্ব করতে পারি, অর্থাৎ 3 দিন 11 ঘন্টার জায়গায় 9 ঘন্টা করে রিপোজো কাটাইতে পারি। ওকে, 3 দিনের বেশি এই রিপোজো হৃদত্ব আমি করতে পারবো না। ওকে,
এরপরে আমাদের আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, একটু আগে আপনারা কুইজেও পাইছিলাম এবং আপনাদের যে অ্যাপে আছে অ্যাপের কুইজের মধ্যেও আপনার ওই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বা যে গুরুত্বপূর্ণ যে কুইজগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের নির্ধারিতভাবে দেওয়াই আছে। যে বলছে এই vietato guidare per più di 6 giorni consecutivi, যে টানা হচ্ছে 6 দিনের বেশি গুইদারে করা হচ্ছে কি আমাদের পুরোপুরিভাবে নিষেধ। ওকে, এখন এই যে রেগুলামেন্টোটা কেন দেওয়া হয়েছে? মূলত দেওয়া হয়েছে আমরা যখন নাকি একজন কন্দুচেন্তে যখন মার্চারে করে চলাচল করে তার যে সিকুরেসা, ঠিক আছে, অর্থাৎ তার যে সোশ্যাল সিকুরেসা বা তার জীবনের যেই ভিতর যেই নর্মালভাবে মূল্যও আছে ভালে আছে এটাকে হচ্ছে মিলিয়রারে করার জন্য এই রেগুলামেন্টটা দেওয়া হয়েছে। এই রেগুলামেন্টের মাধ্যমে একজন কন্দুচেন থেকে কখনোই একজন যে ইমপ্রেজা আছে অর্থাৎ কোম্পানি যারা মালিক আছে তারা কখনোই হচ্ছে চাপ সৃষ্টি করতে পারবে না বা টাকার লোভ দেখাইতে পারবে না যে তুমি হচ্ছে বেশি গুইদারে করো, তোমার রিপোজও নেওয়ার দরকার নাই, ঠিক আছে, এই ধরনের কোনো ধরনের প্রলোভন বা কোনো ধরনের চাপ কোনোভাবেই একজন কন্দুচেন থেকে আমাদের প্রদান করা যাবে না, প্রদান করতে পারবে না। আরেকটা জিনিস ইম্পর্ট্যান্টে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের নর্মালভাবে বলছে যে আমরা সর্বোচ্চ একদিনে হচ্ছে 9 ওভারে গুইদারে করতে পারি। কোনো কারণে দেখা গেল 9 ওভারে আমরা যদি বিয়ার্য করতেছি যখন সেক্ষেত্রে আমরা গুইদারে করার সময় 9 ওভারে সুপার ওভারে করে ফেলছে, কিন্তু আমাদের যে ডেস্টিনেশন আছে ডেস্টিনেশনের মধ্যে পৌঁছাতে পারি নাই, তার মানে কি 9 ওভারের বেশি গুইদারে করতে পারবো না। আমাকে ওই রাস্তার মধ্যেই হচ্ছে যেখানে হচ্ছে পেঁয়াজ সালাই সস্তা আছে ওই জায়গায় থামতে হবে। কিন্তু এরকম যদি হয় যে যে পেঁয়াজ সালাই সস্তার মধ্যে আমরা থামতেছি ওই জায়গাটা হচ্ছে আমাদের জন্য নিরাপদ না, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সিকিউরেশন নিরাপত্তার প্রয়োজনে আমরা যে জিনিসগুলো কজে অর্থাৎ যে জিনিসগুলো ট্রান্সপোর্ট করতেছি অথবা পার্সনে যাদেরকে আমরা ট্রান্সপোর্ট করতেছি তাদের সিকিউরেশার জন্য আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের যে টেম্পো মাসিমো দি গুইদা যেটা দেওয়া আছে নির্ধারিত করা আছে যে 9 ঘন্টা হচ্ছে সর্বোচ্চ গুইদারে করতে পারি, এই নির্ধারিত যে আইনটা আছে এটাকে ইচ্ছা করলে আমরা সুপিরিয়রে করতে পারি, অর্থাৎ 9 ঘন্টার বেশি আমরা গুইদারে করতে পারি। শুধুমাত্র কখন? যখন নাকি সিকিউরেসা delle persone e delle cose trasportate, মানুষ এবং যে জিনিসগুলো হচ্ছে আমরা বহন করতেছি এদের নিরাপত্তার জন্য, ঠিক আছে, একটা নির্দিষ্ট বা আপ্রোপ্রিয়াত অর্থাৎ উপযুক্ত লুয়োগো দি সস্তা সস্তা করার যে জায়গা আছে স্থান আছে ওইখানে রাজুঞ্জরে পৌঁছানোর জন্য শুধুমাত্র হলো আমরা এই টেম্পো মাসিমো দি গুইদা যেটা আছে এটাকে সুপারে করতে পারি। ওকে, সো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে সিকিউরেসে ইচ্ছাদারে রাস্তার আমাদের নিরাপত্তার জন্য, ঠিক আছে, একজন কন্দুচেন্তে ইচ্ছা করলে তার যে লিমিতে মাসিমোদি গুইদা করার টেম্পো আছে সেটা ইচ্ছা করে সে কী করতে সুপারে করতে পারে, কোনো প্রকার সমস্যা নেই, সুপারে করার অনুমোদন দেয়। এই যে সুপারে করলো এই জিনিসটা কি করতে হবে, আমাকে অবশ্যই এটা একটা আমাদের যে ফোলিও দি রেজিস্ট্রেশনে গতকালকে আমরা দেখছিলাম ওই যে একটা ডিস্ক যেটা আছে ওই ডিস্কের পিছনের পাটে র্যাট্রো পিছনের দিকে হচ্ছে আমাকে হাতে লিখতে হবে যে আমি যে 9 ঘন্টার জায়গায় 9.5 ঘন্টা গুজারে করছি এক্সাম্পল হিসেবে কী কারণে আধা ঘন্টা বেশি করছি। এই কারণ যদি দর্শনার্থীতে না পারে অথবা কারণটা হচ্ছে যদি না লিখে রাখি তাহলে কিন্তু কমে আমাদেরকে ইন্ডিকেট করবে যে আমরা হচ্ছে কি আমরা আইন ভঙ্গ করছি, 9টার জায়গায় 9:30 বা 9.5 ঘন্টা হচ্ছে গুজারে করছি। সো এই কারণে আমাদের যে ফলিওদি রেজিস্ট্রেশনে থাকে এটার পিছনে হচ্ছে আমাদেরকে স্ক্রিবেরে করতে হবে, অথবা আমাদের যে ডিজিটাল মেশিনটা থাকে, ঠিক আছে, আমরা যদি দেখি আবার পিছর থেকে যাই, আমাদের যে ডিজিটাল মেশিনটা আছে এই যে এটা হচ্ছে ডিজিটাল মেশিন, এই ডিজিটাল মেশিনের মধ্যে আমরা যখন নাকি একটা কার্ড প্রবেশ করাই এই কার্ডটার মধ্যে একজন কন্দুচেন্তে কীভাবে গুইদারে করছে, কটা থেকে কয়টা গুইদারে করছে, কোথা থেকে কোথায় গুইদারে করছে, কত কিলোমিটার চলছে, এগুলা কিন্তু একটা চিপ আছে, এই চিপের মধ্যে হচ্ছে কি মেমোরিজ দ্বারা হয় অর্থাৎ ওই জায়গায় সেভ হয়। ইচ্ছা করলে যে জিনিসটা সেভ হয়েছে এই যে পাশে একটা স্কন্ট্রিনোর মেশিনের মতো থাকে যেটার মাধ্যমে হচ্ছে কি আমাদের যে তথ্যগুলো বা আমাদের যে দাতিগুলো যেগুলো হচ্ছে সেভ হয় আমরা ওই স্কন্ট্রিনোর মধ্যে প্রিন্ট আউট বা স্টাম্পারে করে বের করে নিয়ে আসতে পারি। সো ডিজিটাল মেশিনের ক্ষেত্রে যে স্টাম্প পাতার মতো রুলিনও ভিতরে দেওয়া থাকে কাগজের পেঁচানো, ওইখানে আমি
স্টাম্পারে করার পরে প্রিন্ট আউট করার পরে ওটার পিছে হচ্ছে আমরা লিখে রাখতে হবে যে আমরা কেন আমাদের যে আইনটা দেওয়া আছে 9 ঘন্টার যে গুইদারে করার সর্বোচ্চ সময় ওটা কেন আমরা আইনটা ভঙ্গ করছি বা কী কারণে আমরা 9 ঘন্টা গুইদারে করার যে সময়কালটা দেওয়া আছে এটা সুপারে করছি, এটা হচ্ছে ওই ডিজিটাল মেশিনে যে স্কন্তিনো থাকে ওটার পিছনে আমাদের লিখতে হয় কাগজের মধ্যে। ওকে ওকে এতক্ষণ ছিল হচ্ছে আমাদের পেরোদি গুইদা, যেটা নাকি রেগুলারে জর্নালের কথা বলতেছিল। ঠিক আছে, জর্নালের কথা বলতেছিল যে দৈনিকের ক্ষেত্রে। এখন যদি আমরা আসি কমে আমাদের যেটা বলতেছে যে পেরিওদি দি গুইদা এ রিপোজো সেত্তিমানালে, অর্থাৎ সেত্তিমানালে আমরা কত ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারবো ম্যাক্সিমাম, এবং আমাদের সেত্তিমানালে অর্থাৎ সাপ্তাহিক কত ঘন্টা হচ্ছে মিনিমাম সর্বনিম্ন রিপোজারে করতে হবে। যদি একটু আগে আমরা বলছি তারপর হচ্ছে এটা আমরা পড়ি। নর্মালভাবে আমাদের বলে যে আমাদের সেত্তিমানালে পেরোদি গুইদার ক্ষেত্রে বলা হয় যে সর্বোচ্চ আমরা 56 ঘন্টা গুইদারে করতে পারি সেত্তিমানালের ক্ষেত্রে। আর বি সেত্তিমানালে অর্থাৎ 2 সেত্তিমানার ক্ষেত্রে বলা হয় যে নন দেবে সুপিরারে 90 ওরে, এবং 2 সপ্তাহ কিন্তু কনসিকিউটিভে হবে, অর্থাৎ টানা পরপর পরপর 2 সপ্তাহের মধ্যে হচ্ছে আমরা 90 ওরের বেশি যেতে পারবো না। আর 1 সপ্তাহের ক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে 56 ঘন্টা বা 56 ওরের বেশি যেতে পারি না। ওকে, এখন আসি হচ্ছে রিপোজোর ক্ষেত্রে। ওকে, এই যে ভেহিকুলো আমাদের যে ভেহিকুলো দেখতেছি, এই ভেহিকুলোর এই যে পিছনের যে জায়গাটা যেখানে হচ্ছে শুয়ে থাকা যায় এটাকে বলা হয় হচ্ছে কুচ্ছেত্তা। কুচ্ছেত্তা, ওকে, এই কুচ্ছেত্তার মধ্যেই আমাদের ল্যাত্তো দেওয়া থাকে বা অন্যান্য যে ব্যবস্থা আছে বিশ্রাম নেওয়ার জন্য, রিপোজারে করার জন্য। ঠিক আছে, এই সিস্টেম দেওয়া থাকে। এই যে রিপোজো যখন আমরা নেই, রিপোজোর ক্ষেত্রে আমরা একটু আগে পড়ছি জর্নালে আমাদের বলে রেগুলারের ক্ষেত্রে আলমেনো 11 ওরে। ওকে, এবং জর্নালে যে রিপোজো ছিল ওটার মধ্যে হৃদত্ব ছিল, সেক্ষেত্রে হৃদত্বর ক্ষেত্রে বলা হয় হচ্ছে মিনিমাম 9 ওরে। এখন আসতেছি রিপোজো যেটা সেত্তিমানালে, যে 1 সপ্তাহের মধ্যে আমাদের রিপোজোর ক্ষেত্রে বলা হয় আলমেনো 45 ওরে, কমপক্ষে 45 ঘন্টার রিপোজো রেগুলারে, যেটা সাধারণভাবে যেই রিপোজোটা সেটা হচ্ছে আমাদের নিতে হবে। রিপোজো সেত্তিমানালে আবার হৃদত্ব আছে যেটা নাকি শর্ট, সেটার ক্ষেত্রে 45 ঘন্টা না, সেক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে 24 ঘন্টা, যেই আলমেনো কমপক্ষে 24 ঘন্টার আমাদের একটা হৃদত্ব রিপোজো নিতে পারি। 45 ঘন্টার জায়গায় সাপ্তাহিকে আমরা ইচ্ছা করলে 24 ঘন্টার যেই সাপ্তাহিক রিপোজো আছে হৃদত্ব সেটা নিতে পারি। কিন্তু এই যে যেখানে আমাদের 45 ঘন্টা হচ্ছে রিপোজারে করার কথা ছিল, কিন্তু আমরা দেখা গেল যে কোনো একটা কারণে গুইজারের প্রয়োজনেই 45 ঘন্টার জায়গায় হচ্ছে আমরা মানে 2 দিনের জায়গায় হচ্ছে 1 দিন রিপোজারে করতেছি, তার মানে কি আমি 1 দিনের ছুটি পাই আরও। ঠিক আছে, সো ওই 1 দিনের যে ছুটিটা যেটা আছে সেটা কিন্তু আমাদের তৃতীয় যে সপ্তাহটা আছে, তৃতীয় যে সপ্তাহ আছে ওই সপ্তাহের যে রিপোজো আছে ওইটার সাথে যোগ করে আর তারপরে ওই ছুটিটা হচ্ছে আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন ফের খবরে যে আমাদের তেরসা সেত্তিমানা যেটা আছে ওই তেরসা সেত্তিমানার সাথে মিল করে তারপরে হচ্ছে আমরা যে ছুটি কম নিছি ওই ছুটি কম নেওয়ার যে সময়কালটা ওইটা হচ্ছে আমরা উপভোগ করব বা ওইটা ওই ছুটিটা কাটাইতে হবে। কমে এই যে এখানে বলে দিচ্ছে যে কোনো কারণে আমরা যদি রিপোজারে করি হৃদত্ব, সেক্ষেত্রে আমাদের যে তেরসা সেত্তিমানা আছে সুচেসিবা অর্থাৎ পর্যায়ক্রমে যে 3 নম্বর বা তৃতীয় যে সপ্তাহ আছে ওই সপ্তাহের মধ্যে হচ্ছে কি আমাদের ওই যে হৃদত্ব যেটা নাকি আমরা সেত্তিমানালে রিপোজো করছিলাম সেটা হচ্ছে ওই তৃতীয় সপ্তাহে গিয়ে আমরা রেকুপিরারে করব অর্থাৎ গ্রহণ করব। এখানে আমাদের দেখেন চারটা দেওয়া আছে, চারটার মধ্যে আরও সুন্দরভাবে দেওয়া আছে নর্মালভাবে যে আমাদের দৈনিক 9 ওরে গুইদা জর্নালিয়েরো, এবং প্রয়োজন হলে আমরা 10 ওরে করতে পারি, কিন্তু 2 ভলতে আলা সেত্তিমানা অর্থাৎ সপ্তাহে হচ্ছে 2 বার আমরা 10 ঘন্টা করে গুইদারে করতে পারি। কিন্তু সাধারণভাবে আমাদের গুইদারে করার যে হিসাবটা সেটা হচ্ছে 9 ওরে করে আল জন্য। এবং মনে রাখতে হবে এটা 9 ওরে কীভাবে ভাগ করছে, 2 ভাগে ভাগ করছে।
যে আমরা ইচ্ছা করলে 9 ওভারে টানা গুজারে করতে পারবো না, 4.5 ঘন্টা, তারপরে হচ্ছে 45 মিনিটের একটা ব্রেক, পাউজা যেটাকে বলা হয়, তারপরে আবার 4.5 ঘন্টা ইচ্ছা করলে আমরা টানা হচ্ছে গুজারে করতে পারি। ওকে, এভাবে হচ্ছে 9 ওভারে ভাগ করছে বা মিল করছে, 4.5 4.5 9 ওভারে আসছে। পই সেত্তিমানার ক্ষেত্রে বলা হয় যে সর্বোচ্চ 56 ঘন্টা গুজারে করতে পারি 1 সপ্তাহে, আর 2 সপ্তাহের ক্ষেত্রে বলা হয় 9 ওভারে গুজারে করতে পারি। ওকে, এই যে 56 ঘন্টা 1 সপ্তাহে কীভাবে বের করছে, কারণ যদি নর্মালভাবে আমরা চিন্তা করি 9 ওভারে করে 5 দিন যদি গুজারে করি 5 নং 45 হওয়ার কথা, বা 6 দিন যদি গুজারের কথা বলি 6 নং 54 হওয়ার কথা, 54 বা 54 হওয়ার কথা, কিন্তু 56 আসলে কী হবে? আমাদের বলা হয় যে সর্বোচ্চ হচ্ছে আমরা 1 সপ্তাহে টানা 6 দিন হচ্ছে গুজারে করতে পারি, টানা টানা টানা। সেক্ষেত্রে আমাদের আবার বলতেছে এটাও যে 1 সপ্তাহের মধ্যে আমরা দেখা গেল যে দুয়ে বলতে অর্থাৎ দুইবার হচ্ছে 10 ঘন্টা করে গুজারে করতে পারি। সো 2 দিন 10 ঘন্টা করে গুজারে করলে আমাদের আসে হচ্ছে 20 ঘন্টা, আর বাকি যে 4 দিন থাকে ওই 4 দিন যদি আমরা 9 ঘন্টা করে গুজারে করি 4 নং হচ্ছে 36 ঘন্টা। এভাবে টোটাল 20 আর 36 মিলে আসে হচ্ছে আমাদের এই যে 56 ঘন্টা যে হিসাবটা, এটা হচ্ছে আসে। তার মানে 1 সপ্তাহে আমরা যদি 6 দিন গুজারে করি সর্বোচ্চ হচ্ছে আমরা 56 গুজারে করতে পারবো। আর 2 সপ্তাহের ক্ষেত্রে বলা হয় হচ্ছে 90 ওভারে। এক্ষেত্রে আপনারা যদি 2 সপ্তাহের কথা চিন্তা করেন, 1 সপ্তাহে 45, অন্য সপ্তাহে 45, এভাবেও হতে পারে। আর যদি কোনো কারণে 1 সপ্তাহে হচ্ছে আপনারা 56 ঘন্টা গুজার করে ফেলছেন, সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহে গিয়ে ওই যে 90 ওভারে আছে যেটা, ওইখান থেকে 56 বাদ দিয়ে অর্থাৎ 34 ঘন্টা হচ্ছে আমরা গুজার করতে পারবো। পাউজার ক্ষেত্রে 45 minuti পাউজা নিব প্রত্যেক 4.5 ঘন্টা গুজার করার পর। পাউজার যে 35 মিনিট, এটা আমরা দুভাগে ভাগ করতে পারি ইচ্ছা করলে। প্রথম অংশ হচ্ছে আমরা 15 মিনিট, পরের অংশ হচ্ছে 30 মিনিট, এভাবে ভাগ করতে পারি। রিপোজ ও জর্নালিয়ারের ক্ষেত্রে, রেগুলারের ক্ষেত্রে আমাদের বলা হয় 11 ওভারে, যে সাধারণভাবে আমরা প্রতিদিন 11 ঘন্টার হচ্ছে রিপোজও নিব। ইচ্ছা করলে আমরা রিদুসিয়নে বা রিদত্ত করতে পারি, সেক্ষেত্রে 9 ওভারে রিদত্ত। এবং একটু আগে যেটা বললাম যে কোনো কারণে যদি আমরা রিদত্ত রিপোজো জর্নালিয়ারও করি, অর্থাৎ 9 ঘন্টা রিপোজও নেই, এই যে 9 ঘন্টা যে রিপোজও নেওয়ার যে ব্যাপারটা আছে যেটা নাকি রিদত্ত, সেটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে আমরা 3 বার করতে পারবো। ত্রে বলতে আলা সেত্তিমানা, 3-এর বেশি যেতে পারবো না। ওকে, রিদত্ত রিপোজো জর্নালিয়ারও আমরা হচ্ছে 1 সপ্তাহে 3 দিন নিতে পারি বা ত্রে বলতে নিতে পারি। এই যে রিপোজো যেটা জর্নালিয়ারও আছে, এটাকে 2 ভাগে ভাগ করতে পারি, যেমন পাউজার মতো। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে 3 ঘন্টা 3 ওভারে এবং দ্বিতীয় হচ্ছে 9 ওভারে। রিপোজো জর্নালিয়ারোর ক্ষেত্রে যারা নাকি মুলটি প্রেজেন্সা কারা বলেন, যে কোনো একজন বলেন, আমি একটু শুনি, তাহলে আমি বুঝতে পারবো যে মুলটি প্রেজেন্সা বলতে কি বোঝায়। বাংলায় বলেন, সমস্যা নেই। একের অধিক কন্ডিশনতে ওকে, থাকবে, এটাকে বলে মাল্টি প্রেজেন্ট। একের অধিক কন্ডুচেন্টে, ঠিক আছে। এক্ষেত্রে এরকমভাবে বলতে হবে যে প্যার উন ওটা ভিয়াজ্য, থেকে একটা ভিয়াজ্যর জন্য যখন নাকি নির্ধারিত করা থাকে 2 জন কন্দুচেন্তে, আলমেনো 2 কন্দুচেন্তে, আলমেনো কমপক্ষে 2 জন কন্দুচেন্তে যখন নাকি ফিক্সডভাবে দিয়ে দেয় যে ওকে তোমরা 2 জন হচ্ছে এই ভিয়াজ্যটা করবা, সেক্ষেত্রে এই যে দ্বিতীয় যে কন্দুচেন্তে থাকে তাকে বলা হয় কমে মুলটিপ্রেজেন্সা। ওকে, এবং এই মুলটিপ্রেজেন্সার ক্ষেত্রে আমাদের বলা হয় এরকমভাবে যে মুলটিপ্রেজেন্সা যে দ্বিতীয় যে আমাদের ড্রাইভারটা থাকবে তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে সে রিপোজারে করবে 9 ওভারে আর্কো দেল 30 ওভারে, অর্থাৎ তার ক্ষেত্রে 30 ঘন্টা হিসাব করা হয় যে প্রত্যেক 30 ঘন্টার মধ্যে সে হচ্ছে 9 ওভারে রিপোজারে করতে হবে বাধ্যতামূলকভাবে। কমনকয়ে এই দোমানদাটা আমাদের খুবই আসে না কখনোই, রেয়ার কেসের ক্ষেত্রে এই দোমানদাটা আসে। তারপরেও হচ্ছে আপনারা মনে রাখবেন এটা সাধারণত মুলটিপ্রেজেন্সার রিপোজের ক্ষেত্রে আসেই না। ওকে, পাউজা যেটা হচ্ছে আমরা দেখলাম যে আমাদের পাউজা না, এটা রিপোজও হবে। রিপোজো সেপ্টিমানালের ক্ষেত্রে
অর্থাৎ সাপ্তাহিক যে ছুটি, এই যে আমরা যেমন শনিবার রবিবার ছুটি নেই, ওকে, বা আমাদের রিপোজও থাকে, তো আমাদের গুইদারে করার ক্ষেত্রে রিপোজো সেত্তিমানালের রেট যেটা রেগুলারে সেটা হচ্ছে 45 ওরে, আর রিদোত্তর ক্ষেত্রে আমাদের বলা হয় 24 ওরে। এভাবে হিসাব করবেন, 24 দোকানে হচ্ছে 48 হয়, 48-এর জায়গায় হচ্ছে আমাদের বলা হয় 45 ঘন্টা সাপ্তাহিক, প্রায় 2 দিন রিপোজো। আর রিপোজো যেটা নাকি হচ্ছে আমাদের রিদত্ত হবে, সেটা হচ্ছে 1 দিন, আমার 24 ঘন্টা গেল। এভাবে আমাদের গুইদারের, তারপরে হচ্ছে আমাদের পাউজা এবং রিপোজও ভাগ করা হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, গুইদারে করার ক্ষেত্রে জর্নালিওর একটা হিসাব করতেছে, সেত্তিমানালে একটা হিসাব করা হচ্ছে, এবং হচ্ছে কি সেত্তিমানালে বা 2 সেত্তিমানা হিসাব করা হচ্ছে। ওকে, রিপোজের ক্ষেত্রেও গুয়ালে পাবে জর্নালিয়েরও, এবং দৈনিক এবং হচ্ছে সাপ্তাহিক হিসাব করা হচ্ছে। এরপরে রিপোজোর দৈনিকের ক্ষেত্রেও রেগুলারে আছে, রিদত্ত আছে। একটা হচ্ছে সাধারণ ছুটি বা সাধারণ বিশ্রাম, আর একটা হচ্ছে কি রিদত্ত বা একটু শর্ট বিশ্রাম যেটা বলে। ঠিক আছে, তো এভাবে ভাগ করা হয়। তো এই যে এই জিনিসটা, এটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে। ওকে।